আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে যে সুখবরটি দিতে চাই সেটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনারা জানেন যে বিগত প্রায় 1-1.5 বছর থেকে অপেক্ষা করে আসছেন মালয়েশিয়া ভিসার জন্য, কিন্তু মালয়েশিয়া সরকার থেকে কোনো আশানুরূপ সিদ্ধান্ত না আসায় অনেকেই কিন্তু হতাশ। কিন্তু বর্তমানে আপনারা জানেন গত মাসে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া ভ্রমণে গেছেন এবং ওইখানে গিয়ে কিন্তু আপনার মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। বৈঠকের মধ্যে যে সিদ্ধান্তটি এসেছিল সে সিদ্ধান্তটি হলো মালয়েশিয়া যে 18,000 কর্মী ফাইল জমা দিয়েছে ওনাদের নিয়ে কী সিদ্ধান্ত নেবে মালয়েশিয়া সরকার। তো আজকে আমরা বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পারলাম যে মালয়েশিয়ার পর্যটন খাতে এবং কনস্ট্রাকশন খাতে যে লোক নিয়োগ লাগবে, যে লোকগুলো নিয়োগ লাগবে, মালয়েশিয়া সরকার সেই 18,000 কর্মীকে পুনরায় নিয়োগ দিবে, কিন্তু সেটি শুধু বাংলাদেশের জন্য। বাংলাদেশ থেকে আগে যে 18,000 প্রবাসী ভাইয়েরা ফাইল জমা দিয়েছিলেন ওনারা কিন্তু প্রথমে অগ্রাধিকার পাবেন। সেজন্য মালয়েশিয়া সরকার থেকে ঘোষণা এসেছে যে সে আগের 18,000 মানুষকে পূর্ণ নিয়োগ এবং তাদেরকে আবারও ভিসা দিয়ে মালয়েশিয়া কাজের সুযোগ করে দেওয়া হবে, যার মাধ্যমে আপনারা যারা 18,000 শ্রমিক অপেক্ষা করতেছেন সেটি আসলে সমাধান খুব দ্রুত সময়ের ভিতরে হয়ে যাবে। এটি ছিল আজকে মালয়েশিয়ার আপডেট এবং আগামীকাল মালয়েশিয়ার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনারা। আমরা নতুন যে আপডেট আসে তখন আপডেট আমরা সাথে সাথেই আপনাদের সাথে জানিয়ে দিব।